এমনটা হবে আমি একদমই ভাবতে পারিনি। অনেক দিন পর ওভেনে পুডিং তৈরি করেছি। শুক্রবার বলে কথা, ভালো মন্দ তো রান্না করতেই হবে। হ্যালো এভরিওয়ান, হ্যাপিস লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। বড় মেয়ে অনেক দিন যাবৎ বলে, আম্মু মা তুমি পুডিং তৈরি করবা, আমি খাবো। ও পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে। তাই তো আমি অনেক দিন পরে ওভেনে পুডিং বসিয়ে দিলাম। ওভেন কেনা হয়েছে আজ থেকে 9 বছর আগে, কিন্তু আমি ওভেন ব্যবহারই করি না। কেন জানি আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কিন্তু বিশ্বাস করেন, এতদিন পরে ওভেনটা ব্যবহার করে সেটাতে পুডিং তৈরি করলে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। আমি মাঝে মাঝে ভাবতাম যে ওভেনটা মনে হয় নষ্ট হয়ে গেছে, তেমন একটা কাজ করবে না, কিন্তু এত সুন্দর একটা পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারবো আমি ভাবতেই পারিনি। অনেক সুন্দর হয়েছে পুডিং, এবং আমার মেয়ে দেখে তো অনেক বেশি খুশি হয়েছে। সেই সাথে ছোট মেয়েও অনেক বেশি আনন্দ করতেছিল বড় বোনের সাথে। ছোট মেয়ে তেমন একটা মিষ্টি খেতে পছন্দ করে না, তবে আমার বড় মেয়ে অনেক বেশি পছন্দ করে। দুই মেয়ে ওয়েট করে আছে আমি কখন এটা কেটে ওদেরকে খেতে দিব। আসলে ওদের এই আনন্দ দেখে আমার অনেক বেশি ভালো লাগে। আমি বাসায় যা কিছুই তৈরি করি না কেন, ওদের আনন্দ দেখলে আমার আরো মনে হয় বেশি বেশি কিছু তৈরি করি। অনেক বেশি ভালো লাগে। আসলে যখন আপনি কিছু রান্না করবেন আর সেটা যখন কেউ তৃপ্তি করে খাবে, সেটার আনন্দটা না আসলে অন্যরকম থাকে। আমি যখন এটাকে পিস পিস করে কাটতেছিলাম, মনে হচ্ছিল আরো ছোট ছোট টুকরো করে ফেলি। আসলে এগুলো কাটতে এত বেশি ভালো লাগে, এতটা সফট থাকে, তাই কাটতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমি এটা উঠাতে গিয়ে অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। এত ছোট পিস করা আমার উচিত হয়নি, তাই তো উঠাতেও আমার অনেক বেশি সমস্যা হয়ে গেছে। এখন আমি দুই কন্যাকে খেতে দিব। ওরা দেখেন কতটা খুশি, ওদেরকে দেখলেই কিন্তু বোঝা যায় দুজন খুব খুশি ছিল আর বলতেছিল অনেক মজা হয়েছে আম্মু মা। এই কথাটাতে আমি যে কত শান্তি পাই, অনেক বেশি শান্তি পাই। আজ শুক্রবার, তাই বাসায় সবাই মিলে মাংস রান্না করলাম আর একটু বাহিরেও গিয়ে সুন্দর সময় কাটালাম। তবে দিনের সবচেয়ে বড় আনন্দটা অন্য জায়গায়। আমি যত্ন করে যাই রান্না করি না কেন, আমার দুই মেয়ে খুব তৃপ্তি করে খায়, মজা করে খায়। তাদের মুখে সেই তৃপ্তির হাসি দেখলেই আমার সব পরিশ্রম সার্থক মনে হয়। অনেক বাচ্চারাই খাওয়ার সময় খাবার ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে খাবারের মূল্য বোঝে। তারা খাবার নষ্ট করে না, যত্ন করে খায়। একজন মা হিসাবে এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট নিয়ামতের জন্য প্রতিদিনই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বাচ্চাদের বাবা বাসায় মুড়ি বানানি খেতে অনেক বেশি পছন্দ করে, তাই তো আজকে মুড়িও বানিয়েছে। ওরা খুব মজা করে খেয়েছে, মানে আমার দুই মেয়ে। আমি তেমন একটা পছন্দ করি না, তারপর ওদের সাথে খেলাম। আর বাহিরে গিয়ে খেলাম রুটি এবং গরুর মাংস, অনেক বেশি মজা লেগেছিল। এবং সেই সাথে খেয়েছিলাম দই চিড়া। দই চিড়া আমার অনেক বেশি পছন্দ আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।